ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী দে ব্লগ। আজ আমার ফার্স্ট ব্লগ। আজ হাজির হয়েছি দুর্দান্ত ঝাল ঝাল স্বাদের মুখরোচক ফুলকপি কষার রেসিপি নিয়ে। আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন, অসম্ভব খেতে হয়। রুটি, লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও, প্লেন রাইস সব কিছুর সাথেই সার্ভ করা যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর একটা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে নিলাম। দুটো কাজু বাদাম নিলাম। 2 কচি শুকনো নারকেল নিলাম। 1 চামচ চারমগজ নিলাম। 1 চামচ পোস্ত নিলাম। এরপর আগে থেকে একটা টমেটো নিয়ে নিয়েছি আর অর্ধেক ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এরপর পেস্ট করব মিক্সিতে। 2 কাজু বাদাম, চারমগজ, নারকেল কুচি আর পোস্ত। এরপর অল্প জল দিয়ে দিচ্ছি মিক্সি করার জন্য। মিক্সি করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি জলটাকে। কপিগুলোকে দিয়ে দিচ্ছি যাতে পোকা না থাকে আর গন্ধ বেরিয়ে যায়। এরপর কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। গরম করা হয়ে গেলে তেলটা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব ভালো করে। তো বন্ধুরা, ভালো করে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে। এরপর লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো। এরপর থালাতে ফুলকপিগুলো রেখে দিচ্ছি। আবারও তেল নিয়ে নিচ্ছি। এই তেলটি একটু গরম হলে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর লাল কালার হয়ে যায়। তো বন্ধুরা দেখো, লাল কালারটি চলে এসেছে। তো একটা তেজপাতাকে টুকরো করে দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। একটা গোটা এলাচ দিয়ে দিলাম। একটা লবঙ্গ দিয়ে দিলাম। তো টমেটোগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নিতে হবে টমেটোগুলোকে আর ক্যাপসিকামগুলোকে। তো বন্ধুরা দেখো, ক্যাপসিকাম আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নেব।
এই মশলাতে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো এই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধ না ছাড়ে। এই মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু একটু তেল ছাড়বে, সেই সময় ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখো সামান্য নুন দিয়ে দিলাম, তোমরা নিজেদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। এরপর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। তো তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকম লঙ্কা দিয়ে দেবে। এবার ভালো করে ফুলকপিগুলো ওই মশলা কষানোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ওই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এরপর একটি পাত্রতে ঢেকে দিতে হবে। আমার রেসিপিটি কমপ্লিট। সার্ভ করে নিয়েছি একটি জায়গাতে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা নিজেরা